তাহাকে যেন সম্পূর্ণ বাস্তব বলেই গ্রহণ করার মতো জীব নতুন দেহ গ্রহণের অভিজ্ঞতাকে স্বীকার করে থাকে। কোনো ব্যক্তি যেমন স্বপ্নবাদী বা স্বপ্নের অভিজ্ঞতা লাভ করে পূর্বের যেন স্বপ্নবাদী বা স্বপ্নের কোনো কিছুই মনে রাখে না, তেমনই যেমন বর্তমান দেহে অবস্থিত ব্যক্তির পূর্বের অস্তিত্ব থাকা সত্ত্বেও সে যেন মনে করে সে তার আবির্ভাব অতি সম্প্রতি। ইন্দ্রিয় সমূহের বিশ্রাম স্থল মন একটি নতুন দেহের সঙ্গে যেন পরিচিতির সৃষ্টি করেছে, যা হচ্ছে যেন ত্রিবিধ জড় বৈচিত্র্য এবং যথা উচ্চ মধ্যম এবং নিম্ন শ্রেণী যেন সমন্বিত, আর তা দেহে মনে হয় যেমন আত্মার যেন বাস্তবতার মধ্যে তা উপস্থিত। এইভাবে তা যেন সবই নিজ সৃষ্ট অসৎ পুত্রের জন্মদান করবার মতো বাহিক এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব। প্রিয় উদ্ধব, কালের প্রবাহে জড় দেহের যেন প্রতিনিয়ত সৃষ্টি এবং ধ্বংস হয়ে চলেছে, যার গতি অনুভবযোগ্য নয়, কিন্তু কালের সূক্ষ্মতা হেতু যেন কেউ তা দেখতে পায় না। মোমবাতির শিখা, নদীর স্রোত অথবা বৃক্ষের ফলের মতো সমস্ত জড় দেহের বিভিন্ন পর্বে যেন পরিবর্তন সংঘটিত হয়। দীপকের আলোক যেন অসংখ্য কিরণের প্রতিনিয়ত সৃষ্টি, পরিবর্তন এবং ধ্বংস প্রাপ্ত হওয়া সত্ত্বেও যে ব্যক্তি যেন মায়াগ্রস্ত বুদ্ধি সম্পন্ন আলোক দেহের অনর্থক বলে উঠবে। এই তো দ্বীপের আলোক চলমান নদীর দিকে যেন লক্ষ্য করতে দেখা যাবে। প্রতিনিয়ত নতুন জল আসছে আর দূরে চলে যাচ্ছে, কিন্তু বোকা লোকেরা নদীর একটি যেন জায়গা দেখে অনর্থক বলে উঠবে। এই তো নদীর জল, যেমন যেন মানুষের জড়দেহ প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকলেও যারা তাদের জীবনকে অনর্থক যেন অপচয় করছে, তারা ভাবে আর বলে যে মানুষের দেহের প্রতিটি অবস্থায় বাস্তব পরিচয় একক। বাস্তবে যেন মানুষ তার অতীত কর্মের বীজ থেকে যেন জন্মায় না, আবার অমর হওয়া সত্ত্বেও যেন মারা যায়, তাও তো নয়। ঠিক যেমন জ্বালানি কাঠের সংস্পর্শে আগুনকে দেখে যেন মনে হয় তার শুরু হলো আর তারপর শেষ হয়ে গেল, তেমনি মায়ার দ্বারা জীব জন্মাচ্ছে এবং মারাও যাচ্ছে। এই রূপ যেন প্রতিভাত হয়। গর্ভ সঞ্চার, গর্ভধারণ কাল, জন্ম, শৈশব, কৌমার, যৌবন, মধ্য বয়স এবং বার্ধক্য এবং মৃত্যু, এই যে 9টি হচ্ছে যেন দেহের পর্যায়। জড়দেহ আত্মা থেকে যেন ভিন্ন হলেও জড় সঙ্গ প্রভাবে অভিজ্ঞতা এবং অজ্ঞতা হেতু জীব যেন নিজেকে উৎকৃষ্ট এবং নির্দিষ্ট দেহ বলেই মনে করেন। কদাচিৎ কোনো ভাগ্যবান ব্যক্তি এই রূপ যেন মনোকল্পিত ধারণা ত্যাগ করতে সক্ষম হন। নিজের পিতার বা পিতামহের মৃত্যুর দ্বারা নিজের মৃত্যু সম্বন্ধে যেন অনুমান করা যায় এবং নিজের পুত্র জন্মগ্রহণ করার মাধ্যমে আমাদের নিজের জন্মের অবস্থাও যেন উপলব্ধি করতে পারি। যে ব্যক্তি জড়দেহের সৃষ্টি এবং বিনাশ সম্বন্ধে যেন ব্যবহারিক জ্ঞান লাভ করেছেন, তিনি আর এই যেন সমস্ত দ্বন্দ্বে প্রভাবিত হন না। যে ব্যক্তি বীজ থেকে বৃক্ষের জন্ম এবং অবশেষে পরিপক্ব অবস্থায় বৃক্ষটির মৃত্যু পর্যন্ত দর্শন করতে পারেন, তিনি যেন নিশ্চিত রূপে সেই বৃক্ষটি থেকেই পৃথক এবং স্পর্শ পর্যবেক্ষণ হতে পারেন। এইভাবেই তিনি যেন জড়দেহের জন্ম এবং মৃত্যুর সাক্ষী হতে পারেন। তিনি তা থেকে যেন পৃথক থাকেন। বুদ্ধিহীন মানুষ নিজেকে জড়া প্রকৃতি থেকে ভিন্ন রূপেই বুঝতে অক্ষম হয়ে ভাবে যেন প্রকৃতি বাস্তব। প্রকৃতির সংস্পর্শে এসে সে যেন সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয় এবং জাগতিক জীবন চক্রে প্রবেশ করে। সকাম কর্মের জন্য যেন বদ্ধ জীবকে বিভিন্ন জনিতে ভ্রমণ করানো হয় এবং শতগুণের সংযোগে সে যেন ঋষি বা দেবতাদের মধ্যে যেন রজগণের সংযোগ দেবতা অথবা মানুষ স্বরূপে যেন তারা তমগণের সংঘের প্রভাব সে ভূত প্রেত অথবা পশু
রসারোহ বংশজ এবং আন্দোলিত জলে প্রতিফলিত বৃক্ষের কম্পমান ছায়া, অথবা যেন নিজে ঘুরতে থাকলে পৃথিবী ঘুরতে বলে মনে হওয়া, অথবা কল্পনা বা স্বপ্ন জগতের মতো যেন আত্মার জড় জীবন এবং তার ইন্দ্রিয় তৃপ্তির অভিজ্ঞতা, এই সবই যেন বাস্তবে মিথ্যা। যে ব্যক্তি ইন্দ্রিয় তৃপ্তির ধ্যানে জড় জীবনের ভাবনায় মগ্ন, সেই ব্যাপারগুলি যেন বাস্তব অস্তিত্ব না থাকা সত্ত্বেও ঠিক যেন দুঃস্বপ্নের অভিজ্ঞতার মতো তা তার মন থেকে যেন বিদরিত হয় না। সুতরাং হে উদ্ধব, জড়